আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো এবং করছো নিয়মিত পড়াশোনা, আর সেই সাথে মানছো স্বাস্থ্যবিধি। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু নিয়মিত পড়াশোনা করো। আমি তোমাদের ব্যষ্টিক অর্থনীতি এর আগের দিন উৎপাদন এবং ব্যবসায় সংগঠনের চ্যাপ্টারটি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করেছি। আজকেও আমি আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোকপাত করব, যা নাকি আমি তোমাদের পূর্বেই বলেছি। আমি তোমাদের কোর্স টিচার নাজনীন জাহান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, চলো আজকে আমরা আমাদের নিয়মিত পড়াশোনায় ফিরে যাই। প্রিয় হিসাব বিজ্ঞান ও ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অনার্স প্রথম বর্ষের আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমার ব্যষ্টিক অর্থনীতির উৎপাদন এবং ব্যবসায় সংগঠনের চ্যাপ্টারটা নিয়ে আলোকপাত করেছি। মানে এই উৎপাদন এবং ব্যবসায়ী সংগঠনের যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা নিয়ে আমরা পূর্বে আলোচনা করেছি। কী বিষয় নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে উৎপাদন তত্ত্ব, উৎপাদন কী, উৎপাদনের উপাদান, ভূমি, শ্রম এবং মূলধন সংগঠনের বৈশিষ্ট্যগুলো পৃথকভাবে, ভূমির বৈশিষ্ট্য, শ্রমের বৈশিষ্ট্য, মূলধনের বৈশিষ্ট্য, সংগঠনের বৈশিষ্ট্য। আমি এর পূর্বেও তোমাদের বলেছি আমরা আলোকপাত করব আজকে উৎপাদন অপেক্ষক, উৎপাদন অপেক্ষকের বৈশিষ্ট্য, উৎপাদন অপেক্ষক অনুমতির শর্ত, উৎপাদন অপেক্ষকের গুরুত্ব এবং স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক এবং এদের পার্থক্য। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের ব্যষ্টিক অর্থনীতির কিন্তু সবগুলো চ্যাপ্টারই মোটামুটি আমরা রপ্ত করেছি এবং আমরা শিখেছি এবং আলোকপাত করেছি। এরপরেও আমাদের কিছু প্রত্যেকটা চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাকি রয়েছে, বা কিছু যেগুলো প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, সেগুলো নিয়েই কিন্তু আমরা আলাপ আলোচনা করছি। আর এই উৎপাদন এবং ব্যবসায় সংগঠনটা তোমাদের বন্ধের ঠিক আগ মুহূর্তে এই চ্যাপ্টারটা আলোকপাত করা হয়েছে, যখন তোমরা অনেকেই অনুপস্থিত ছিলে, যার কারণে এই চ্যাপ্টারটা আমি বিশদভাবে, অর্থাৎ একদম প্রথম থেকে যা পড়িয়েছি সেইগুলোই আলোকপাত করছি বা আলোচনা করছি। সুতরাং আমি আশা করি তোমরা মনোযোগ সহকারে এই বিষয়গুলো দেখবে, বুঝবে এবং রপ্ত করবে। তো চলো আমরা প্রথমে আজকে শিখব, উৎপাদন অপেক্ষক বলতে কী বুঝো, বা উৎপাদন অপেক্ষক বলতে আমরা কী বুঝি। হোয়াট ডু ইউ মিন বাই প্রোডাকশন ফাংশন। স্বাধীন চলক এবং নির্ভরশীল চলকের মধ্যে নির্ভরশীলতা যে সম্পর্ক বিরাজ করে তাকেই বলা হচ্ছে অপেক্ষক বা ফাংশন। উৎপাদনের পরিমাণ পরিবর্তন নির্ভর করে উপকরণের নিয়োগের অনুপাতের উপর। এখানে উৎপাদন হলো অধীন চলক এবং উপকরণ বা উপাদান হলো স্বাধীন চলক। উৎপাদন উপাদানের নিয়োগের উপর নির্ভরশীল, অর্থাৎ কোনো ফার্মের উৎপাদন এবং উপকরণের মধ্যে যে সম্পর্ক বিদ্যমান থাকে তাকে উৎপাদন অপেক্ষক বলে। বিভিন্ন অর্থনীতিবিদ উৎপাদন অপেক্ষককে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। চলো আমরা এক এক করে তাদের আলোচনা করি। অর্থনীতিবিদ স্যামুয়েলসনের মতে উৎপাদনের উপাদানসমূহের প্রত্যেক নির্দিষ্ট সমন্বয়ের দ্বারা যে পরিমাণ উৎপাদন সম্ভব হয় তার যে কলাকৌশলগত সম্পর্ক হতে জানা যায় তাকেই বলা হচ্ছে উৎপাদন অপেক্ষক। অধ্যাপক লিওন্টিফ এর মতে কোনো একটি নির্দিষ্ট উৎপাদন প্রক্রিয়া অনুসরণ করে ফার্ম কী পরিমাণ উপাদান ব্যবহার করে, কী পরিমাণ দ্রব্যাদি উৎপাদন করতে পারবে, তাই হচ্ছে উৎপাদন অপেক্ষক। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলছি যে অধ্যাপক স্যামুয়েলসনের মতে হচ্ছে উৎপাদনের উপাদানসমূহের প্রত্যেক নির্দিষ্ট সমন্বয়ের দ্বারা যে পরিমাণ উৎপাদন সম্ভব হয় তার যে কৌশলগত সম্পর্ক হতে জানা যায় তাকেই বলা হচ্ছে উৎপাদন অপেক্ষক। আর লিওন্টিফের মতে বা অধ্যাপক লিওন্টিফ বলেছেন কোনো একটি নির্দিষ্ট উৎপাদন প্রক্রিয়া অনুসরণ করে ফার্ম কী পরিমাণ উপাদান ব্যবহার করে, কী পরিমাণ দ্রব্যাদি উৎপাদন করতে পারবে, তাই হচ্ছে উৎপাদন অপেক্ষক। এখন আমরা উৎপাদন অপেক্ষককে গাণিতিকভাবে আমরা প্রকাশ করব। কিভাবে? দেখো এখানে লেখা আছে কিউ ইকুয়াল টু এফ এল কে। এখানে কিউ এর মান হচ্ছে উৎপাদন। দেখো এখানে কিউ ইকুয়াল টু উৎপাদন, যেটাকে বলা হচ্ছে অধীন চলক, আর এফ হচ্ছে অপেক্ষক, এল হচ্ছে লেবার বা লেবার শ্রমিক, আর কে হচ্ছে ক্যাপিটাল বা মূলধন। আবারও বলছি, এখানে কিউ হচ্ছে উৎপাদন অধীন চলক, এল হচ্ছে শ্রমিক, কে হচ্ছে মূলধন, এফ হচ্ছে অপেক্ষক, এল এবং কে হলো স্বাধীন চলক।
এখানে স্বাধীন চলক বলা হচ্ছে এফ অপেক্ষক, মানে এই লেবার এবং ক্যাপিটালের উপর নির্ভরশীল হচ্ছে কিউ, মানে উৎপাদন। উৎপাদন কিসের উপর নির্ভরশীল? লেবার এবং ক্যাপিটাল। তাহলে আবারও বলছি, কিউ হচ্ছে কার উপর নির্ভরশীল? এফ হচ্ছে অপেক্ষক, অর্থাৎ আমাদের কার উপর নির্ভরশীল? লেবার এবং কি ক্যাপিটালের উপর। অর্থাৎ এখানে কিউ হচ্ছে অধীন চলক, কার উপর নির্ভরশীল? শ্রমিকের উপর এবং কি মূলধনের উপর। এই জন্য এখানে লেখা হয়েছে যে কে হচ্ছে উৎপাদন, অধীন চলক। অধীন চলক কার উপর? শ্রমিক এবং লেবার। এবং এল হচ্ছে শ্রমিক, কে হচ্ছে মূলধন, এফ হচ্ছে অপেক্ষক, আর এল এবং কে কি স্বাধীন চলক। আবার দেখো, কিউ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি এফ এল কে আর এন আর টি। এখানে একটা যে উৎপাদনের সাথে সাথে যেমন মূলধন এবং শ্রমিকের উপর নির্ভরশীল, সেই রকম আরতে কি কাঁচামাল, এনতে কি ভূমি, আর হচ্ছে মাত্রাগত উৎপাদন, টি হচ্ছে প্রযুক্তি। অর্থাৎ উৎপাদন আমাদের শ্রমিক মূলধন ছাড়াও কি এই কাঁচামাল, ভূমি, মাত্রাগত উৎপাদন, প্রযুক্তি এর উপরও নির্ভরশীল। অর্থাৎ উৎপাদন শুধু শ্রম এবং মূলধনের উপরই নির্ভর করে না, শ্রম এবং মূলধন ছাড়াও কাঁচামাল, ভূমি, মাত্রাগত উৎপাদন এবং প্রযুক্তি ইত্যাদির উপরও নির্ভর করে। তাহলে আমরা কি উৎপাদন অপেক্ষক বলতে কি বুঝো? বুঝতে পারলে? আবারও বলছি, উৎপাদন অপেক্ষককে যে স্বাধীন চলক এবং নির্ভরশীল চলকের মধ্যে নির্ভরশীলতার যে সম্পর্ক বিরাজ করে তাকেই বলা হচ্ছে কি অপেক্ষক বা ফাংশন। হোয়াট ডু ইউ মিন বাই প্রোডাকশন ফর্স ফাংশন? যে স্বাধীন চলক এবং নির্ভরশীল চলকের মধ্যে যে পারস্পরিক নির্ভরশীলতা যে সম্পর্ক বিরাজ করে তাকেই বলা হচ্ছে অপেক্ষক বা ফাংশন। আর উৎপাদনের পরিমাণ পরিবর্তন নির্ভর করে উপকরণের নিয়োগের অনুপাতের উপর। এখানে উৎপাদন কি বলা হচ্ছে যে অধীন চলক, আর উপকরণ বা উপাদান হচ্ছে স্বাধীন চলক। অর্থাৎ উৎপাদন উপাদান নিয়োগের উপর নির্ভরশীল। অর্থাৎ আমরা বলতে পারি যে কোনো ফার্মের, আবারও বলছি, কোনো ফার্মের উৎপাদন ও উপকরণের মধ্যে যে সম্পর্ক বিদ্যমান থাকে তাকেই বলা হচ্ছে উৎপাদন অপেক্ষক। তাহলে উৎপাদন অপেক্ষক সম্বন্ধে আমরা বিষয়টি ক্লিয়ার হলাম। এরপরে আসি উৎপাদন অপেক্ষকের বৈশিষ্ট্য কী। মূলত আমরা কিন্তু সংজ্ঞার মধ্যেই উৎপাদন অপেক্ষকের অনেক বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়েছে, তারপরেও আমরা আলাদা আলাদাভাবে এবং সুন্দরভাবে সুস্পষ্টভাবে বোঝানোর জন্য আবারও বলছি উৎপাদন অপেক্ষকের বৈশিষ্ট্য কী। প্রকৃতির এক নম্বরই হচ্ছে প্রকৃতি প্রদত্ত ছাড়াও উৎপাদনের উপকরণ মনুষ্য সেবা সৃষ্টি হতে পারে। 2 নম্বর কি আছে? উৎপাদন অপেক্ষকে ব্যবহৃত উপকরণ স্থির ও পরিবর্তনশীল উপকরণ হিসাবে ব্যবহৃত হয়। 3 নম্বর কি? কম বেশি কৌশলগত আচরণ উৎপাদনের পরিবর্তন ধারার অব্যাহত থাকে। আর 4 নম্বর কি? উৎপাদন অপেক্ষক কারিগরি ও একটি বস্তুগত ধারণার সাথে সংশ্লিষ্ট বিষয় হতে পারে। এটির অর্থনৈতিক গুরুত্ব হলো উপকরণের বিভিন্ন সংমিশ্রণ থেকে কোনো পণ্যের বিভিন্ন উৎপাদন স্তরের ধারণা হতে এটি পাওয়া যায়। আর শেষ বা 5 নম্বর হচ্ছে উৎপাদন অপেক্ষক বস্তুগত দ্রব্যের পরিবর্তনের প্রবাহ ধারণা। উৎপাদন ধারায় এক বস্তু অপর বস্তুতে পরিবর্তন হয় এবং এই ধারা অব্যাহত থাকে। তাহলে আবারও তোমাদের উৎপাদন অপেক্ষকের বৈশিষ্ট্য আমি আবারও রিপিট করছি যে প্রকৃতি প্রদত্ত ছাড়াও উৎপাদন উপকরণ মানুষ্য সেবা সৃষ্টি হতে পারে। উৎপাদন অপেক্ষকে ব্যবহৃত উপকরণ স্থির ও পরিবর্তনশীল উপকরণ হিসেবে ব্যবহৃত হয়। কম বেশি কৌশলগত আচরণ উৎপাদনের পরিবর্তন ধারা অব্যাহত থাকে। উৎপাদন অপেক্ষক কারিগরি ও একটি বস্তুগত ধারণার সাথে সংশ্লিষ্ট বিষয় হতে পারে। এটির অর্থনৈতিক গুরুত্ব হলো উপকরণের বিভিন্ন সংমিশ্রণ থেকে কোনো পণ্যের বিভিন্ন উৎপাদন স্তরের ধারণা হতে এটি পাওয়া যায়। আর শেষ কি? উৎপাদন অপেক্ষক বস্তুগত দ্রব্যের পরিবর্তনের প্রবাহ ধারণা। উৎপাদন ধারায় এক বস্তু অপর বস্তুতে পরিবর্তন হয় এবং এই ধারা অব্যাহত থাকে। তাহলে আমরা উৎপাদন অপেক্ষক কি, উৎপাদন অপেক্ষকের বৈশিষ্ট্য আলোচনা করলাম। এরপরে আসি উৎপাদন অপেক্ষকের অনুমিত শর্তসমূহ কি কি। উৎপাদন অপেক্ষক কতগুলো অনুমিত শর্তের উপর ভিত্তি করে গড়ে উঠেছে তা কি? 1 নম্বর হচ্ছে নির্দিষ্ট সময় বিবেচ্য। 2 নম্বর কি? কারিগরি কলাকৌশল ও জ্ঞান স্থির থাকবে। 3 নম্বর প্রতিটি উৎপাদন প্রতিষ্ঠান উন্নত কলাকৌশল ও প্রযুক্তি ব্যবহার করে। 4 নম্বর কি? উপাদানগুলো বিভিন্ন এককে বিভাজ্য হবে। আবারও বলছি যে উৎপাদন অপেক্ষকের অনুমতি শর্ত কতগুলো?
কি অনুমিত শর্তের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তাহলে কি কি? 1 হচ্ছে নির্দিষ্ট সময় বিবেচ্য, 2 নাম্বার কারিগরি কলাকৌশল জ্ঞান স্থির থাকবে, 3 প্রতিটি উৎপাদন প্রতিষ্ঠান উন্নত কলাকৌশল ও প্রযুক্তি ব্যবহার করে, আর 4 নাম্বার কি? উপাদানগুলো বিভিন্ন এককে বিভাজ্য হবে। এরপরে আসি উৎপাদন অপেক্ষকের গুরুত্ব। উৎপাদনের অপেক্ষকের গুরুত্বগুলো কি কি? বা ইম্পর্টেন্স অফ প্রোডাকশন ফাংশন। উৎপাদন অপেক্ষকের গুরুত্বগুলো হচ্ছে, তাহলে আবারও বলছি, ইম্পর্টেন্স অফ প্রোডাকশন ফাংশনটা কি, বা হোয়াট ইজ ইম্পর্টেন্স অফ প্রোডাকশন ফাংশন। তাহলে উৎপাদন অপেক্ষকের গুরুত্ব আমি এক এক করে বর্ণনা করছি। প্রথমত হচ্ছে কি? উৎপাদন অপেক্ষক থেকে স্থিতিস্থাপকতা বা বিকল্পন স্থিতিস্থাপকতা সম্পর্কে ধারণা পাওয়া যায়। ফলে স্থিতিস্থাপকতার ভিত্তিতে দ্রব্যের প্রকৃতি জানা যায়। 2 নাম্বার কি? উৎপাদন অপেক্ষক প্রযুক্তিগত পরিবর্তন ব্যাখ্যা করে। ফলে নির্দিষ্ট প্রযুক্তির ভিত্তিতে উৎপাদন পরিকল্পনা প্রণয়নে এর গুরুত্ব অপরিসীম। 3 নাম্বার কি? উৎপাদন অপেক্ষকের প্রকৃতি অনুযায়ী উৎপাদন সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে, অর্থাৎ কোনো পর্যায়ে কাম্য উৎপাদন পাওয়া যায় তা নির্ধারণ করা যায়। আর 4 নাম্বার কি? উৎপাদন অপেক্ষকের প্রকৃতি থেকে উৎপাদনের বিভিন্ন স্তর সম্পর্কে জানা যায়, তাই কোন স্তরে উৎপাদন করা লাভজনক তা জানা যায়। আর 5 নাম্বার কি? উৎপাদন অপেক্ষক থেকে উপকরণের বিকল্পন মাত্রা জানা যায়। তাহলে উৎপাদন অপেক্ষকের গুরুত্ব বা ইম্পর্টেন্স অফ প্রোডাকশন ফাংশন আমি আবারও বলছি যে উৎপাদন অপেক্ষক থেকে স্থিতিস্থাপকতা বা বিকল্পন স্থিতিস্থাপকতা সম্পর্কে ধারণা পাওয়া যায়। উৎপাদন অপেক্ষক প্রযুক্তিগত পরিবর্তন ব্যাখ্যা করে। উৎপাদন অপেক্ষকের প্রকৃতি অনুযায়ী উৎপাদন সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে, অর্থাৎ কোন পর্যায়ে কাম্য উৎপাদন পাওয়া যায় তা নির্ধারণ করা যায়। 4 নাম্বার কি? উৎপাদন অপেক্ষকের প্রকৃতি থেকে উৎপাদনের বিভিন্ন স্তর সম্পর্কে জানা যায়। আর লাস্ট কি? উৎপাদন অপেক্ষক থেকে উপকরণের বিকল্পন মাত্রা জানা যায়। এরপরে আসে কি? আমাদের স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক এবং দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক বলতে কি বুঝি। এখন আমি স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক হিসাবে বা শর্ট রান অ্যান্ড লং রান প্রোডাকশন ফাংশন। উৎপাদন অপেক্ষক 2 প্রকার, সেই স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক নিয়ে আমরা প্রথমে আলোচনা করি। যে উৎপাদন অপেক্ষকে স্থির উপাদানের পাশাপাশি পরিবর্তনশীল উপাদান বিবেচনা করা হয় তাকেই বলা হচ্ছে কি? স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। আবারও বলছি, যে উৎপাদন অপেক্ষকে স্থির উপাদানের পাশাপাশি পরিবর্তনশীল উপাদান, মানে স্থির উপাদানও থাকবে, পরিবর্তনশীল উপাদানও থাকবে, এ কারণে বলা হচ্ছে যে উৎপাদন অপেক্ষকে স্থির উপাদানের পাশাপাশি পরিবর্তনশীল উপাদান বিবেচনা করা হয় তাকেই বলা হচ্ছে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। সাধারণত স্বল্পকালে বেশিরভাগ উপাদান স্থির থাকে এবং কয়েকটি উপাদান থাকে পরিবর্তনশীল, অর্থাৎ উৎপাদন ব্যবস্থায় যদি স্থির ও পরিবর্তনশীল উপাদান বা উপকরণ ব্যবহৃত হয় তবে তাকে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক বলে। আবারও বলছি, উৎপাদন ব্যবস্থায় যদি স্থির ও পরিবর্তনশীল উপাদান বা উপকরণ ব্যবহৃত হয় তবে তাকে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক বলে। দেখো এখানে কিউ ইকুয়াল টু এফ এল কে স্টার। এখানে কিউ কি? কিউ উৎপাদন, এই দেখো, এফ অপেক্ষক, এল কি পূর্বেও বলেছি এখনও বলছি লেবার বা শ্রমিক, আর কে হচ্ছে কে আমরা পূর্বেও এটা আলোচনা করেছি যে ক্যাপিটাল বা মূলধন। এখানে দেখো পূর্বে কিন্তু আমি স্টার দেইনি, এখন কিন্তু স্টার দেওয়া আছে। কেন? যে এই কে হচ্ছে পরিবর্তনশীল উপাদান, অর্থাৎ কিউ হচ্ছে উৎপাদন, এফ হচ্ছে অপেক্ষক, এল হচ্ছে শ্রমিক, আর পরিবর্তনশীল উপাদান কে স্টার হচ্ছে মূলধন যেটা স্থির। মানে আমাদের এখানে এল হচ্ছে শ্রমিক বা পরিবর্তনশীল উপাদান আর কে স্টার মূলধন যেটা স্টার কি বলে স্থির। আমি আবারও বলছি কিউ ইকুয়াল টু এফ এল কে স্টার। এখানে কে স্টার আগে দেওয়া হয়নি কারণ কে স্টার হচ্ছে মূলধন এবং সেটা স্থির, আর এখানে পরিবর্তনশীল উপাদান কোনটা? যে এল ইকুয়াল টু শ্রমিক যা পরিবর্তনশীল উপাদান। তাহলে কিউ ইকুয়াল টু এফ এল কে। আমরা তাহলে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক জানতে পারলাম যে কিউ হচ্ছে উৎপাদন, এফ হচ্ছে অপেক্ষক, এল হচ্ছে শ্রমিক বা
যে পরিবর্তনশীল উপাদান, আর কে স্টার হচ্ছে মূলধন বা স্থির। আমরা ব্যাখ্যার ক্ষেত্রে কি বলেছি, যে উৎপাদন অপেক্ষকে স্থির উপাদানের পাশাপাশি পরিবর্তনশীল উপাদান বিবেচনা করা হয়। অর্থাৎ দেখো, স্থির উপাদান কি আমাদের, স্থির উপাদান হচ্ছে কে স্টার, আর পরিবর্তনশীল উপাদান এখানে কি ধরা হয়েছে, এল। অর্থাৎ স্থির উপাদান এবং পরিবর্তনশীল উপাদান দুটাই পাশাপাশি অবস্থান করছে, এবং এই পরিবর্তনশীল উপাদান বিবেচনা করা হয়, তাকেই বলা হচ্ছে কি স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। এখন আসি দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক বলতে আমরা কি বুঝি। আবারও বলছি, দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক বা লং রান প্রোডাকশন ফাংশন। যে উৎপাদন অপেক্ষকের সবগুলো উপাদানই পরিবর্তনশীল এবং যেখানে স্থির উপাদানের অস্তিত্ব থাকে না, তাকে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক বলে। আবারও বলছি, যে উৎপাদন অপেক্ষকের সবগুলি উপাদানই পরিবর্তনশীল এবং যেখানে স্থির উপাদানের অস্তিত্ব থাকে না, তাকে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক বলে। দেখো, আমরা এর পূর্বে আমরা যখন স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক আলোচনা করেছি, সেই ক্ষেত্রে কি বলেছি, যে স্থির উপাদান এবং পরিবর্তনশীল উপাদানের পাশাপাশি অবস্থান। এ কারণেই দেখো, এল শ্রমিক বা পরিবর্তনশীল উপাদান এবং কে স্টার মূলধন বা যেটাকে আমরা কি স্থির উপাদান হিসাবে পরিচিত করেছি। আর দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক বলা হয়েছে যে উৎপাদন অপেক্ষকের সবগুলো উপাদানই পরিবর্তনশীল, অর্থাৎ এখানে স্থির বলে কোনো কিছু থাকবে না। আর এ কারণেই বলা হচ্ছে যে উৎপাদন অপেক্ষকের সবগুলি উপাদানই পরিবর্তনশীল এবং যেখানে স্থির উপাদানের কোনো অস্তিত্ব থাকে না, তাকেই বলা হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। মূলত দীর্ঘকাল বলতে এমন একটা সময়কে বোঝায় যে সময় প্রতিটি উপাদানকে পরিবর্তন করা যায়, তাই দীর্ঘকালে প্রতিটি উপাদানই পরিবর্তনশীল। আর এ কারণে আমরা লিখতে পারি যে কিউ ইকুয়াল টু এফ এল কে। এখানে কিউ হচ্ছে উৎপাদন, এফ হচ্ছে অপেক্ষক, এল হচ্ছে শ্রমিক বা পরিবর্তনশীল উপাদান এবং কে হচ্ছে মূলধন যা পরিবর্তনশীল উপাদান। অর্থাৎ এখানে এল এবং কে অর্থাৎ মূলধন এবং শ্রমিক দুটাই পরিবর্তনশীল উপাদান, এখানে কোনো স্থির উপাদানের কোনো অস্তিত্ব নেই। এই কারণে বলছে যে উৎপাদন অপেক্ষকের সবগুলি উপাদানই পরিবর্তনশীল এবং যেখানে স্থির উপাদানের কোনো অস্তিত্ব থাকে না, তাকেই বলা হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। তাহলে এখন আমরা শর্ট রান এবং লং রান প্রোডাকশন ফাংশন অর্থাৎ স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক ও দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক বলতে কী বুঝি আমরা জানলাম। অর্থাৎ আমরা প্রথমে কি জানলাম যে উৎপাদন অপেক্ষক বলতে কী বুঝি, উৎপাদন অপেক্ষকের বৈশিষ্ট্যগুলো কী, উৎপাদন অপেক্ষকের অনুমতি শর্ত কী, উৎপাদন অপেক্ষকের গুরুত্ব এবং স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক এবং দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। এখন আমরা আলোচনা করব স্বল্পকালীন ও দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকের মধ্যে পার্থক্য কী। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা স্বল্পকালীন এবং দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক বলতে কি বুঝি আমরা আলোচনা করি। তাহলে বলি ডিফারেন্স বিটুইন শর্ট রান অ্যান্ড লং রান প্রোডাকশন ফাংশন। প্রথমেই আমি বলি যে এক নম্বরে কি, যে উৎপাদন অপেক্ষকে স্থির উপাদানের পাশাপাশি পরিবর্তনশীল উপাদান বিবেচনা করা হয় তাকেই বলা হচ্ছে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। আর পক্ষান্তরে কি, যে উৎপাদন অপেক্ষকের সবগুলো উপাদানই পরিবর্তনশীল এবং যেখানে স্থির উপাদানের কোনো অস্তিত্ব থাকে না, তাকেই বলা হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। দুই নম্বর পার্থক্যটা কি, স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকের উদাহরণ হলো কি কিউ ইকুয়াল টু এফ এল কে স্টার। আর দীর্ঘকালীন যেখানে এল কি বলেছে যে যেখানে এল শ্রমিক বা পরিবর্তনশীল উপাদান আর কে স্টার মূলধন হচ্ছে কি স্থির। আর পক্ষান্তরে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকের উদাহরণ কি, যে কিউ ইকুয়াল টু এফ এল কে, যেখানে এল শ্রমিক যা পরিবর্তনশীল এবং কে মূলধন যা পরিবর্তনশীল। তিন নম্বর পার্থক্য হচ্ছে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক পরিবর্তনশীল অনুপাত বিধির সাথে সম্পর্কিত, পক্ষান্তরে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষককে মাত্রাগত উৎপাদন বৃদ্ধির সাথে সম্পর্কিত।
আর শেষ হচ্ছে 4 নাম্বার, স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে দুটি উপাদান বিবেচনা করা হয়, যেমন স্থির উপাদান ও পরিবর্তনশীল উপাদান। আর অপরদিকে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকে একটি মাত্র উপাদান বিবেচনা করা হয়, যেমন পরিবর্তনশীল উপাদান। তাহলে আমরা স্বল্পকালীন এবং দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকের মধ্যে পার্থক্য কী পেলাম? যে সংজ্ঞাগত পার্থক্য কি, যে উৎপাদন অপেক্ষকে স্থির উপাদানের পাশাপাশি পরিবর্তনশীল উপাদান বিবেচনা করা হয় তাকেই বলা হচ্ছে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। আর যে উৎপাদন অপেক্ষকের সবগুলো উপাদানই পরিবর্তনশীল এবং যেখানে স্থির উপাদানের কোনো অস্তিত্ব থাকে না তাকেই বলা হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। আর স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকের উদাহরণ হলো কিউ ইকুয়াল টু এল কে স্টার, আর দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকের উদাহরণ হলো কিউ ইকুয়াল টু এফ এল কে। অর্থাৎ এখানে এল হচ্ছে পরিবর্তনশীল আর কে স্টার হচ্ছে স্থির, আর এখানে এল কে উভয়ই পরিবর্তনশীল। স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক পরিবর্তনশীল অনুপাত বিধির সাথে সম্পর্কিত, পক্ষান্তরে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকে মাত্রাগত উৎপাদন বৃদ্ধির সাথে সম্পর্কিত। আর স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে দুটি উপাদান বিবেচনা করা হয়, একটা হচ্ছে স্থির এবং আরেকটা পরিবর্তনশীল। আর দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকে একটি উপাদান বিবেচনা করা হয়, যে উপাদানটাকে বলা হচ্ছে কি পরিবর্তনশীল উপাদান। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা উৎপাদন অপেক্ষক হিসাবে কি আমরা উৎপাদন অপেক্ষক বলতে কি বুঝি? উৎপাদন অপেক্ষকের বৈশিষ্ট্য, উৎপাদন অপেক্ষকের অনুমিত শর্ত, উৎপাদন অপেক্ষকের গুরুত্ব, স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক ও দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক, তারপর স্বল্পকালীন ও দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকের মধ্যে পার্থক্য। অর্থাৎ উৎপাদন অপেক্ষকের সম্পর্কে আমরা বিশদভাবে আলোচনা করলাম। উৎপাদন অপেক্ষকের প্রতিটি বিষয় আমরা কি পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করলাম এবং আমরা কি রপ্তও করতে পারবে নিশ্চয়ই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং কি স্বাস্থ্যবিধি মেনে চলবে, অপরকে স্বাস্থ্যবিধি মেনে চলার উৎসাহ প্রদান করবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।